হইতেছে, তো ওই জন্য হয় কি, ওই যে উঠতে হয়, তারপর ক্লায়েন্টের সামনে অ্যাপিয়ারেন্সটা অনেক জরুরি। যেটা আমি একটু আগে বললাম যে দেখেন আজকে আমাকে চেঞ্জ লাগতেছে কিনা। আপনার নর্মালি আমাকে লাইভে দেখেন, ইদার আমি শার্ট পরি, দাড়ি বড় বড় থাকে, হচ্ছে গিয়া কোট পরি, ব্লেজার পরি, এগুলা পরি, সবসময় একটা সিরিয়াস লুক থাকে, মনে হয় একটা বড় বড় মানুষ। আপনারা আমার যারা থাম্বনেইলের যে ছবিগুলো দেখছেন, তারা লক্ষ্য করে থাকবেন যে আমাকে মনে হয় যে আমার মানে অনেকে আমাকে বলে যে ভাই আপনার বয়স কত, আপনাকে অনেক বড় বড় লাগে, আপনি কি বিয়ে করছেন, আপনার কি বাচ্চা আছে? মানে কিছু বিষয় আছে ভাই। আমি যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলতেছি, তখন ক্লায়েন্টকে আমাকে সিরিয়াসলি নেওয়াইতে হবে। ক্লায়েন্ট যদি মনে করে যে এটা একটা বাচ্চার সঙ্গে আমি কি কাজ করব, তাহলে কি ক্লায়েন্ট আসলে আমার উপরে বিশ্বাসটা করতে পারবে? আচ্ছা এখন আচ্ছা, আমি এখানে তাহলে গেঞ্জি পরে আছি এই কারণে, আমি একটা গেঞ্জি পরে আছি, টি শার্ট পরে আছি, আপনারা যারা আমাকে দেখতেছেন তারা মনে করতেছেন আল্লাহ এ তো আমারই মতো। তো আমার আর আপনার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। মানে বাট যখন আপনাকে আমি যেন সবাই ক্লায়েন্টের সঙ্গে ইজি কথা ভাবে নিতে বলতেছি, পারে, মানে আপনাকে যেন হুম, সবাই ইজি, এক্স্যাক্টলি, মানে ইজি ভাবে নিতে পারে এবং আপনাকে যেন আপন করে নিতে পারে, তার জন্যই আপনি টি শার্ট পরে আপনি আপনি লাইভে চলে আসছেন, রাইট? অবশ্যই আমি তো ঠান্ডা হইলে হাফাতে গেঞ্জি পরে আসতাম। আচ্ছা আচ্ছা ঠান্ডা না হইলে আর কি, গরম হইলে। আচ্ছা আচ্ছা, তো বাট ঠান্ডা সকলেরই না। আমি আমি একটা কোশ্চেনে চলে যাব। সকলেরই একটা কোশ্চেন, কমন কোশ্চেন আমি পাই, এবং আমাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, মেইলে, সব জায়গায় এই কোশ্চেনটা বেশি পাওয়া যায়, যেটা হচ্ছে ক্লায়েন্ট পাওয়া যায় না। ক্লায়েন্ট যদিও পাই, মেসেজ দেখে সিন করে রিপ্লাই দেয় না, আবার অনেক সময় বলে নট ইন্টারেস্ট। এই যে সমস্যা, এই সমস্যার সমাধানটা আপনি আসলে আপনার যদি অভিজ্ঞতায় যদি আপনি একটু বলেন, এটা সমস্যা তারা কিভাবে সমাধান ভাই করে? সমস্যার সমাধানটা পরে, আগে আসতেছে যে সমস্যাটা হচ্ছে কেন। প্রথম কথা হচ্ছে যে ইউএস এর পপুলেশন বাংলাদেশের থেকে অনেক বেশি। আর রাইট। আমাদের মেইন টার্গেট কিন্তু আমেরিকা। আমেরিকা, মানে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, মোস্টলি ইউরোপিয়ান আর আমেরিকান মানে জায়গাগুলা। এখন বিষয়টা হইতেছে যে আমাদের থেকে ওদের পপুলেশন কিন্তু অনেক বেশি। তার মানে আমাদের ক্লায়েন্টেরও কোনো শেষ নাই। বাট একটা জিনিস আমাদের অলওয়েজ বুঝতে হবে যে আমরা যাকে মেসেজ দিচ্ছি, হয়তোবা তার একটা ইউটিউব চ্যানেল আছে, বাট তার কি আসলেই আমাদের সার্ভিস গুলো দরকার? যেমন আজকের আগে যখন মানে এই গত 1-2 মাসের আগে আমারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল ছিল, 2020-এ আমার একটা গেমিং চ্যানেল ছিল। তারপরে আমি একবার আমার এক ডাক্তারের কথায় আমি একটা ভ্লগ বানাইছিলাম, ভ্লগটা বানাইছিলাম মানুষের উপকারের জন্য, কারণ অনেকে হচ্ছে যাইতে পারে না ওই হসপিটালটায়, আমি ওই জন্য বানাইছিলাম। এই দুইটাতেই কিন্তু আমার উদ্দেশ্য কখনোই ছিল না যে আমি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করবো বা ওটা থেকে ইনকাম করব। তো তখন যদি আমাকে কোনো একটা মানুষ বলতো যে ভাই আপনি আমাকে মাসে 500 টাকা দেন, আমি আপনাকে হইতেছে চ্যানেল গ্রো করাই দিব, আমি কি দিতাম? দিতাম না। ফ্রিতে করে দিলেও দিতাম না। আমি আমার চ্যানেলের অ্যাক্সেস কেন দিব? আমি তো চাই না গ্রোথ। বাট একটা জিনিস হচ্ছে কি, এখন যদি কেউ আমাকে বলে যে ভাই আপনার একটা ইউটিউব চ্যানেল খুলেন, আমি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কাজ করবো, আপনি আমাকে মাসে 30,000 টাকা দেন, আমি বলবো টেক মাই মানি, ধরেন আমার টাকা। যদিও সে আমাকে বুঝাইতে পারে। প্রথম জিনিসটা এইটাই যে আমাদের যাদেরকে আমরা মেসেজ দিচ্ছি, আমরা কিন্তু একটা ব্রডার অডিয়েন্সকে মেসেজ দিচ্ছি। আমরা খালি দেখতেছি ইউটিউব চ্যানেল আছে মেসেজ দাও, ইউটিউব চ্যানেল আছে ইমেল করো, কিন্তু তাদের কি আসলে এই জিনিসটা লাগবে? এটা গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে কি, আমি অনেককে দেখছি যে মেসেজ দিচ্ছে চ্যানেল ক্রলার থেকে, ধরেন অনেকে, আমি সরাসরি বলতেছি আজকে সবকিছু বলবো। আমার কথা একটু মানে আপনাদের রাগি রাগি মনে হতে পারে বা রুড মনে হতে পারে, বাট ভাই যদি আপনাদের আসলেই ক্লায়েন্ট লাগে, আপনারা যদি আসলেই ফরহাদ ভাইয়ের মতো কোটি কোটি কোটিপতি হইতে চান, তাহলে হইতেছে গিয়ে একটু মানে এই কঠিন সত্যগুলোর মাঝখান দিয়ে যাইতে হবে। আচ্ছা, তো অবশ্যই। তৃতীয় জিনিস হচ্ছে এই যে আমাকে একজন দেখাইছিল যে ভাই আমি 6 মাস ধরে ইমেল করি, 6 মাস 2,000-এর বেশি মেইল করছি, বাট একটা ক্লায়েন্টও পাইনি। এখন আমি ভাবলাম যে আসলে কি হয়েছে, মানে খুব ডিপ্রেসড লোকটা। আমি ওনাকে বললাম যে আসেন ভাই আমরা জুমে আসি। জুমে আসলাম, ওনাকে দেখলাম যে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজেন। উনি চ্যানেল ক্রলার দিয়ে ক্লায়েন্ট খুঁজে। সে সবগুলা ক্লায়েন্টকে মেসেজ পাঠায়, যে 8 বছর আগে আজকের থেকে ইউটিউব ছেড়ে দিছে তাকেও সে হচ্ছে গিয়ে ইমেল পাঠায়। ভাই যে 8 বছর আগে ইউটিউব চ্যানেল ছাড়ছে, যে 8 বছর আগে ইউটিউবিং করে বাদ দিছে, সে কি আপনার কথা যাকে সে চিনে না আবার করবে? এটা একটা জিনিস গেল। এরকম যে কোনো চ্যানেল যে কোনো অবস্থায় মেসেজ দিয়ে দিল, এইটা একটা বড় রিজন। দ্বিতীয় রিজন আসতেছে হচ্ছে আপনারা ছোট ভুলগুলাকে খুব ছোট মনে করেন। আমাদের যে ছোট ছোট ভুলগুলা হয়, এগুলো কিন্তু সবচেয়ে সোজা ফিক্স করার জন্য। বাট আমরা এই ছোট ছোট ভুলকে মনে করি এটা তো ছোট্ট একটা ভুল, এটা তো আর ক্লায়েন্ট দেখবে না। এইটার কারণে আপনাদের সবচেয়ে বেশি ক্লায়েন্ট হারায় যায়।
সবচেয়ে বেশি। বিকজ আমি আমাদেরই কয়েকজন পেইড স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট যারা আমাকে মেসেজ দেয়, আপনি তো জানেন, ওদের কয়েকজনের ইমেল আমি চেক করছি। আচ্ছা। আপনার যে দেয়ার টেমপ্লেটটা আছে, তারা যদি হুবহু ওই টেমপ্লেটটাও কপি করে পাঠাইতো, তাও তাদের মেসেজের চেয়ে ভালো হইতো। তারা ওই টেমপ্লেটকে ইউনিক বানাইতে যায়, বানান তো মাসাল্লাহ দেখারই মতো অবস্থা নাই। আর হইতেছে গিয়া মানে আমি ভাত খাইয়ের জায়গায় খাই আমি ভাত যদি লেখেন আপনি বলেন, তাইলে আপনাকে তো মানুষ পাগল বলবে, আপনাকে কাজ কেমনে দিবে, আপনাকে প্রফেশনাল দূরের কথা, আপনাকে তো স্বাভাবিক মানুষই ভাববে না, মানুষ আপনাকে বলবে যে এটা লোক তো পাগল, একে আমি কি কাজ দিব। আর এটি সবচেয়ে বড় সমস্যা। আপনারা ক্লায়েন্ট পান না, ক্লায়েন্ট পান না, ক্লায়েন্ট পান না বলেন, আমাকে ইনবক্সে লিখেন, একটাও ক্লায়েন্ট বানানো হয় না, সবগুলো হয় ক্লিন্ট। ক্লিন্ট পাই না। কারণ ভাই আপনারা যদি ক্লিন্ট খুঁজেন তাহলে তো আপনাদেরকে ক্লিন্টই পাইতে হবে, আপনারা তো ক্লায়েন্ট আর পাবেন না, এটা খুবই স্বাভাবিক, তাই না? তার মানে আপনি এটা বলতেছেন হচ্ছে যে, একটা মানে বিশাল আপনি রিজন। বলতেছেন যে ফ্রিল্যান্সাররা যারা মেসেজ করতেছে, মেসেজের ভাষায় যেটা ক্লায়েন্ট, CLIENT, সেটাকে তারা কি বলতেছে? ক্লিন্ট, ক্লিন্ট, CLINT। আচ্ছা 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 আচ্ছা। প্রচুর মানে দেখে, আপনারা আমাকে যারা মেসেজ দেন তারাই চেক করেন না, আপনারা যারা ক্লায়েন্ট পান না মেসেজ বলেন, একটু চেক করেন কষ্ট করে আপনারা কি লিখছেন। এখন ভাই ক্লায়েন্ট যে বানানটা, এইটা কি ঠিক করা খুব কঠিন কিছু? গুগলে ক্লায়েন্ট লিখে সার্চ করলে ক্লায়েন্টের বানানটা আসে। এখন আমরা যদি এই কষ্টটা না করি যে আসলে ক্লায়েন্ট কি, আমি হচ্ছে গিয়া প্রফেশনাল বানানটা যদি না শিখতে পারি, তাহলে আমি প্রফেশনাল কাজ কিভাবে করব? আর বানান ঠিক করা কিন্তু খুব সোজা। আপনি একটা ইমেল লিখলেন, নিয়ে চ্যাট জিপিটি দিয়ে দিয়ে বললেন যে প্লিজ সলভ দ্য স্পেলিং মিস্টেক্স, জাস্ট এইটুকু লিখতে হবে, ও আপনার সবগুলা বানান নিজে নিজে বুঝে ঠিক করে দেবে। তারপরেও যদি আপনাদের বানান ভুল হয়, আপনারা ক্লায়েন্টের কাছে এইখানে কিভাবে যদি পাবেন? আমি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি যদি করে বসি, যেহেতু আপনি আহ, একটা, এই যে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার বা এক্সটেনশন, আমরা যাই বলি না কেন, চ্যাট জিপিটি। তো এই চ্যাট হুম হুম। জিপিটি দ্বারা আমরা যারা আমরা যারা ইংলিশ কম জানি, বা যারা ইংলিশে অতটা এক্সপার্ট না, তারা এই চ্যাট জিপিটিকে কিভাবে ব্যবহার করলে তারা তাদের ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, মানে তোমার মেসেজ টেমপ্লেট থেকে শুরু করে এই বিষয়গুলোকে তারা সমাধান তোমার নিয়ে আসতে পারে, এই চ্যাট জিপিটি যদি যদি একটু বলেন যে এটার প্রভাবটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমরা চ্যাট জিপিটির ইউজ নিয়ে আরেকটা লাইভ করব, বাট আজকে আমি জাস্ট একটা কথা বলি, এক লাইনে অ্যান্সার দিয়ে শেষ করি। চ্যাট জিপিটি কে আপনার আপনার যদি আপনার বস ভাবেন, চ্যাট জিপিটি কে যদি মনে করেন যে চ্যাট জিপিটি সব জানতা, আর আপনি ওকে প্রশ্ন করবেন ও আপনাকে লিখে দেবে। ওকে যদি বলেন যে রাইট মি ইমেল ফর দিস ক্লায়েন্ট, রাইট মি ইমেল অন ইউটিউব সার্ভিস, এসইও, লেটস সে ফেসবুক, তাহলে চ্যাট জিপিটি জীবনে কিছু করতে পারবেন না। ওই মেসেজ, সরি আমার কথা একটু আর কি ওই রকমই ডিরেক্ট আমি। তো যদি আমি এখন ভালো ভদ্র ভাষায় একদম আপনাদেরকে জাস্ট করেছি বলেছি বলে বুঝাইতে ধরি, তাহলে হচ্ছে কি আপনারা আমার কথা সিরিয়াসলি নেবেন না, তাই জন্য এই টোনটা ব্যবহার করতেছি। আমি তার জন্য একান্তই দুঃখিত। তো হ্যাঁ, যেটা বলতেছি, তো ওইভাবে যদি আমরা চ্যাট জিপিটি কে ইউজ করি যে রাইট মি আ লেটার, রাইট মি আ ইমেল, প্লিজ রাইট মি আ স্ট্র্যাটেজি, তাহলে চ্যাট জিপিটি কি করে? চ্যাট জিপিটির কিন্তু একদম একটা মানে স্ট্রাকচার্ড ওয়ে আছে। ও সবসময় দেখবেন যে কিছু কিছু শব্দ আছে, ডাইভ ইনটু, লেটস এক্সপ্লোর, ইন দা রবাস্ট এরিয়া, কিছু কিছু শব্দ আছে ওটা খুব ঘন ঘন ইউজ করে, যে মেসেজগুলো দেখলেই বোঝা যায় যে এটা এআই দিয়ে জেনারেট করা। ওটার জন্য আর অন্য কিছু করা লাগে না। তো আপনি যদি এইভাবে ইয়ে করেন, প্রথমত ইমেলটা ভালো শোনায় না। ইমেলটা খুব মানে মনে হয় যে কোনো একটা মেশিন লিখছে, কোনো রোবট লিখছে, এটা কোনো মানুষের লেখা না। তাই জন্য হচ্ছে গিয়ে ওইভাবে ইউজ না করে আপনি চ্যাট জিপিটি কে এমন ভাবে ইউজ করবেন যে চ্যাট জিপিটি যেন আপনার একটা অ্যাসিস্ট্যান্ট। ওটা কিন্তু অ্যাসিস্ট্যান্টই, ওটা বানানোই হয়েছে আপনাকে অ্যাসিস্ট করার জন্য, কিন্তু ওটাকে আপনারা টিচার বানায় ফেলেন, যেটার বিগেস্ট রিজন এটা আপনারা ইউটিলাইজ করতে পারেন না। আর চ্যাট জিপিটি একটা বিশাল জিনিস, ওটা নিয়ে আমরা একটা সেপারেট লাইভ করব, ওখানে চ্যাট জিপিটির ইউজ গুলা নিয়ে মানে এআই নিয়ে যাবতীয় কথা বলতে পারবো, কারণ এআই ইজ ফিউচার। মানুষ বলে যে এআই এসে মানুষের জব খেয়ে দেবে, অবশ্যই খাবে, যদি আপনারা মিডিয়াম বা একদম বিগিনার লেভেলে কাজ করেন। ভাই আমি 3 মাস হয়ে গেছে, আমিও বিগিনার, বাট আমি চেষ্টা করতেছি যে নিজেকে কিভাবে বিগিনার থেকে আলাদা করা যায়, তার জন্য যা করা লাগে আমি করতেছি। আর এটা আপনাদেরকে অবশ্যই বলবো কিভাবে করতে হয়। বাট হ্যাঁ, ওই যে যেটা বললাম আর কি, এআই ইজ ফিউচার। যদি আপনি এআই ইউজ করতে না পারেন, তাহলে এআই আপনাকে খেয়ে দিবে, মানে এআই আপনার কাজ নিয়ে নিবে।
আর যদি আপনি এআই ইউজ করতে পারেন তাহলে আপনি টপ 1%-এ চলে যাবেন, যারা হইতেছে গিয়ে একাই 10টা মানুষের কাজ করতে পারে। তখন হইতেছে গিয়ে এআই আপনাকে খাওয়া তো দূর, এআই এর কারণে আপনি যেটা $100 চার্জ করতে পারেন সেটা $1000 চার্জ করতে পারবেন। এইটুকু এআই নিয়ে আজকে বলি, থাক। আচ্ছা, তো আপনি আমার 12তম ব্যাচের স্টুডেন্ট ছিলেন, যেখানে আপনার কোর্স শেষের পরের 3 মাসের ব্যবধানে আপনার কাছে 5 থেকে 6টা ক্লায়েন্ট আপনি একই সাথে ম্যানেজ করে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন, এবং সেই সাথে মিটিং এর সাপোর্টটাও আপনি দিয়ে দিয়ে আসতেছেন। তো এই যে অল্প সময়ে এই ধরনের সফলতা আসলে কিভাবে এটা হলো আর কি অর্জন? ওই যে ভাই, আমি ছোট জিনিসকে কখনো ছোট মনে করি না। আমি ক্লায়েন্টকে ক্লিন্ট লিখি না। আমার মেইন টার্গেটটা হচ্ছে সব সময়, ভাই আমি কাজ একটু কম জানতে পারি, দেয়ার উইল অলওয়েজ বি সামওয়ান, অবশ্যই কেউ না কেউ একজন থাকবে যে আমার থেকে বেটার পারবে। আপনি ধরেন 5 বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছেন বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতেছেন, আমি আসছি যে 1 বছর হইলো, 3 মাস হয়েছে আমার কোর্স শেষ হওয়ার, তো অবশ্যই আপনি আমার থেকে বেশি জানবেন। কিন্তু মেইন কথাটা হইতেছে কি, আমি যে জিনিসটা জানি ওই জিনিসটা আমি মানুষের কাছে কতটা সেল করতে পারছি বা মানুষকে আমি ওই জিনিসটা কত জানাইতে পারছি যে আমি এই জিনিসটা জানি, ওইটা ম্যাটার করে। আমি যেমন একটা ক্লায়েন্টকে যদি আমি ইমেল করি, আমি কিন্তু ক্লায়েন্টের ভিডিও, একটা ভিডিও হলেও আগে অবশ্যই দেখি। একটা ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে ক্লায়েন্টের ক্যারেক্টারটা কেমন। আমি একটা উদাহরণ দিই, কদিন আগে আমি একটা মেয়েকে ইমেল পাঠাইছি। মেয়েটা হচ্ছে খুবই, মানে খুবই অহংকারী টাইপের, ভাবওয়ালা একটা মেয়ে, একটা ইউএস এর ক্লায়েন্ট। আমি কি করছি, আমি জানি যদি আমি এখন বেশি পাম মারতে যাই বা হচ্ছে গিয়া অনেক বেশি ডিটেইলে বলতে চাই, ও আমার ইমেলটা দেখবেনই না, কারণ হচ্ছে তার অহংকারের লেভেল, ইগোর লেভেল এত বেশি। আমি কি করছি, ওকে একটা 5 থেকে 6 লাইনের ইমেল করছি, হে তোমার চ্যানেল এটা, তোমার চ্যানেলের ভিডিও গুলা সুন্দর। সাবজেক্টে লিখছি তোমার চ্যানেলের, ইউ হ্যাভ আনট্যাপড পোটেনশিয়াল ফর ইউর ইউটিউব চ্যানেল, মানে তোমার চ্যানেলে এখনো এমনই অনেক পোটেনশিয়াল আছে। এটা বড় করে বলতেছি বাংলায়, কারণ ওটা সরাসরি বাংলা মানেটা আমিও জানি না, ইংলিশে লেখা সোজা অনেক সময় হয়। তো তোমার চ্যানেলে এখনো অনেক জায়গা আছে যেটা মানে তুমি এখনো এক্সপ্লোর করতে পারোনি, আর এটা যদি আমরা করতে পারি তাহলে তোমার চ্যানেলের রেজাল্ট অন্যরকম হয়ে যাবে। তো ওই যে ওইটুকু, হে তোমার আমি চ্যানেলটা দেখলাম, চ্যানেলের নাম এটা, তুমি সুন্দর কন্টেন্ট বানাও। আর এই যে তোমার মানে তোমার একটা আমি অডিট রিপোর্ট দিলাম, এই যে অডিট রিপোর্ট, তোমার স্কোর এত এত, আমার মনে হয় তুমি যদি স্কোর গুলো এই জায়গাটা ঠিক করতে পারো, তুমি অনেক কিছু করতে পারবা। আর যদি তুমি চাও যে আমি তোমাকে এটার উপর একটা ফ্রি কনসালটেশন দিই, আমাকে নক দাও। ও কিন্তু আমাকে রিপ্লাই করছে। ওর সাথে আমার মিটিং আছে কয়দিন পরে, সেটা আলাদা জিনিস, বাট রিপ্লাই করছে। হ্যাঁ, ও যদি আমি এখন একটা পুরা প্যারাগ্রাফ লিখে পাঠাইতাম, ও জীবনে পড়তো না। সেম আরেকটা ক্লায়েন্ট আছে, ও এইটা ক্লায়েন্ট আমি পাইনি, তো বাট তাও ওর কাহিনী বলি। এটা হচ্ছে একটা নিউজিল্যান্ডের ক্লায়েন্ট। এখন ওকে আমি দেখছি, ও হচ্ছে মানে হেলথ রিলেটেড ভিডিও বানায়। ও হচ্ছে গিয়ে কাজ করে হচ্ছে কর্পোরেট যারা আছে, মানে হচ্ছে যারা অফিস চাকরিরত মানুষজন, ওদেরকেও পার্সোনালি জিম ট্রেনিং দেয়। আর ওর প্রতিটা ভিডিওতে থাকে প্রচুর পরিমাণে ডিটেলস, ভিডিও বানায় 30-40 মিনিটের। জিমের ভিডিও 30-40 মিনিট বানানো আসলে মানে হইতেছে ওখানে অনেক কিছু বলে, যে তোমার হাতটা উঠাইলে তোমার কোন মাসেলে গিয়ে লাগবে, তুমি হাতটা যখন এরকম করো তখন তোমার এই জায়গায় মাসেলের মধ্যে প্রেশার পড়ে। তার মানে বোঝা যাইতেছে যে এই মানুষটা অনেক বেশি ডিটেলস লাভার। ওকে আমি একদম পুরা প্যারাগ্রাফ লিখে দিছি, যে দেখো এটা এরকম, তোমার চ্যানেল এটা, তোমার ভিডিও এটা, তোমার ভিডিওর মধ্যে ভিউ এত হয়েছে, তোমার চ্যানেলের মধ্যে আগে এরকম ভিউ ছিল, আবার কমে গেছে, আবার বাড়ছে, তোমার কি এরকম কেন হচ্ছে তোমার মনে হয় না? এটার কারণ হচ্ছে তোমার চ্যানেল অপটিমাইজ করা নাই। তো তুমি এক কাজ করো, তুমি অপটিমাইজ করো, কিভাবে করবা, কি কি টুল ইউজ করবা, এনো গুগল কিওয়ার্ড প্ল্যানার, ভিডিআইকিউ, টিউববাডি, স্যামরাশ, উবার সাজেস্ট, যা পারি দিয়ে বলছি যে হ্যাঁ তুমি এগুলা ইউজ করে নিজেও ঠিক করতে পারো, বাট আমার মনে হয় যে তোমার একটা প্রফেশনালের হেল্প দরকার। যেহেতু আমি যেহেতু আমি অনেকজন মানুষের সঙ্গে, অনেকজন তোমার মতো ক্রিয়েটরের সঙ্গে কাজ করছি, আমার জিমের ইয়া আছে সাবস্ক্রিপশন, মানে জিম, মানে ফিটনেস রিলেটেড ক্লায়েন্টও আছে, তো আমি বুঝতে পারি যে তোমার চ্যানেলের গ্রোথ আসলে কোন দিকে যাবে। তো তুমি যদি চাও এটা নিয়ে একটা ফ্রি কনসালটেশন, আই এম অলওয়েজ হ্যাপি টু গিভ ইউ কনসালটেশন। শেষ, ক্লায়েন্ট পড়ে গেছে, ওই ক্লায়েন্টের কাছে টাকা নেই সেটা আলাদা হিসাব, বাট পড়ে গেছে তো। তো এগুলা ছোট ছোট জিনিস যেগুলো আমরা চাইলে কিন্তু দেখতে পারি, আমরা একটু ভিডিও দেখলে বুঝতে পারি যে একটা ভিডিও লম্বা না কম, একটা ভিডিওতে মানুষটা কি একটু মানে ভাব বেশি নাকি মানুষটা খুব ফ্রেন্ডলি, হা 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 করতেছে। এগুলো দেখে যদি আমরা সামান্য জিনিস চেঞ্জ করে দিই ইমেলে, আপনার ইমেলের রিপ্লাইটা আসার চান্সটা অনেক বেশি হয়ে যায়। আচ্ছা,
তো এখানে আমি যদি 3 নম্বর কোশ্চেন আমি আপনাকে করি, স্পোকেন ইংলিশ আমাদের ফ্রিল্যান্সিংটাকে নেক্সট তোমার লেভেলে যেতে আমাদের খুবই খুবই হেল্প করে। তো এখানে যদি আমি হুম। একটু বলি যে আমরা যারা ফ্রিল্যান্সিং এ আসতেছি বা যারা ফ্রিল্যান্সিং এখন অব্দি যারা করি, আমাদের ইংলিশটা আসলে কেমন হওয়া দরকার মানে আমাদের কাছে? এই যে আগে এখানে একজন কমেন্ট করছে, ভাই এসব বুদ্ধি আমার মাথায় আসবে না। ভাই আপনার থেকে আমার হয়তোবা বয়সও কম, আপনার থেকে আমি দুনিয়া দেখছি, আপনার থেকে অনেক কিছুই হয়তোবা কম। বুদ্ধি মাথায় আসবে না এমন কিছু নাই। আপনি জাস্ট কষ্ট করে একটু পড়াশোনা করেন না, এটাই হচ্ছে বিষয়। পড়াশোনা মানে বলতেছি না যে ক্লাসের পড়াশোনা এরকম। আপনি যখন ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনাকে মার্কেটিং রিলেটেড কন্টেন্ট বেশি বেশি দেখতে হবে। যখন আপনি ক্লায়েন্ট হান্ট করতেছেন, তখন আপনাকে সেলস নিয়ে বেশি বেশি ভিডিও দেখতে হবে, পড়তে হবে, চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে হবে যে আমি কিভাবে একজন সেলস এক্সপার্ট হইতে পারবো। চ্যাট জিপিটি দেখেন আপনাকে গাইডলাইন দিয়ে দেবে পুরা। ওকে, তো আপনার কোয়েশ্চেনটা যেটা ছিল ভাই, ইংলিশের ব্যাপারে, তাই না? করেন কোয়েশ্চেনটা আরেকবার একটু। ইংলিশের উপর যেটা আমি কোশ্চেন করেছিলাম সেটা হলো যে আমরা আমাদের এই যে যারা আমরা ফ্রিল্যান্সিং আসতেছি বা যারা 2-4টা ক্লায়েন্টের কাজও করেছি, ইংলিশটা আসলে হুম। আমাদের মানে কতটুকু আমরা আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট যদি আমরা পেতে চাই, ইংলিশটা আমাদের কোন লেভেলে নেওয়া আমাদের হচ্ছে নেওয়া উচিত, এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখেন? হুম, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি কিছু আমি আসলে না প্রচুর কোর্স কিনি একটা মানুষ। কোর্স এই জন্য কিনি না যে আমার খুব বেশি জানা লাগবে, বাট কোর্সটা কিনি এই কারণে যে হয়তোবা আপনিও ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছেন, আরেকজনও শিখাইতেছে। বাট আপনি হয়তোবা অ্যাডটা একভাবে চালান, আপনি হয়তোবা অ্যাডটা মানে চালান হচ্ছে ফেসবুকে ঢুকে অ্যাডস ম্যানেজারে গিয়ে অ্যাডটা চালান, আরেকজন হয়তোবা গুগলে সার্চ করে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, তারপরে অ্যাডসে ঢুকে। দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়ে। হয়তোবা আপনার স্টুডেন্ট হলে আমি হয়তোবা একটা শিখতে পারবো, বাট আরেকটা কিন্তু আমার জানা থাকলো না। হয়তোবা কি আমাকে অন্য কিছু শিখায়নি, ওই একটা জিনিস শিখাইলো। আমি ওই একটা জিনিসের জন্য কোর্সটা কিনি, যেন আমার জ্ঞানটা বাড়ে। নলেজ ইজ এভরিথিং। বাট ওইটার কথা আলাদা। আমি অনেকগুলা মানে যেহেতু এইটার কারণে আমি অনেক কোর্স কিনছি, তাতে আমি অনেক মেন্টরকে দেখছি, তাদের কথা হইতেছে যে ইংলিশ অত জানতে হবে না, ইংলিশে যে ফ্রিল্যান্সিং এর ইংলিশ আলাদা, একটু জানলেই হইতেছে গিয়ে হয়ে যাইতেছে, কোনো সমস্যা নেই। আমরা যদি একটু ইউটিউব এসিও সোশ্যাল মিডিয়া অ্যাডস, লটস অফ অডিয়েন্স, লটস অফ লাইক কমেন্ট হ্যান ত্যান এগুলা মুখস্থ কিছু ওয়ার্ড করতে পারি, তাহলে হইতেছে একদম ক্লায়েন্টের ক্লায়েন্ট ঝর্ণার মতো, ঝর্ণার পানির মতো মুখের মধ্যে আসতে থাকে। বাট টু বি অনেস্ট, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার বাসার সামনে দুইটা দোকান আছে, মুদি দোকান আছে, মুদি দোকানে তো আপনার যাইতেন না। আপনি রংপুরে আছেন, রংপুর দিয়ে উদাহরণ দিই। আপনার বাসার সামনে দুইটা মুদি দোকান আছে, একটা হইতেছে আমার মতো মানুষ, যে আপনি যাবেন, ভাই ভালো আছেন, এটা আছে ওইটা আছে, বাসার সবাই ভালো আছে, হ্যান ত্যান, শেষ, গেল। আরেকটা আছে হচ্ছে নোয়াখাইল্লা, যাকে আপনাকে প্রোডাক্ট আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইতে হয়, যেমন ওই যে ওইটা লাগবে, ওইটা দাও, ওইটা দাও, দাম কত, মাঝে মাঝে মোবাইলে বের করে দেখাইতে হইতেছে যে হ্যাঁ 225 টাকা এরকম। এখন আপনি কোনটার কাছে যাবেন? বলেন ভাই, আপনি কোনটার কাছে যাবেন? নোয়াখালীর কাছে যাবেন, নাকি যে মানুষ আপনার সঙ্গে কথা বেশি বলতেছে তার কাছে যাবেন, যেখানে গিয়ে আপনি গল্প করতে পারছেন? নোয়াখালীও কিন্তু প্রোডাক্ট ঠিকই বেচতেছে। ওর মানে ও কিন্তু বুঝাইতে পারতেছে আপনাকে যে আপনার এটা লাগবে, আপনি ওকে বুঝাইতে পারতেছেন, আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারছেন, বাট আপনি যাবেন কোথায়? আপনি যাবেন হচ্ছে তার কাছে যে হচ্ছে আপনাকে বলতেছে ভাই ভালো আছেন, এই যে আপনার প্রোডাক্ট, আজকে আপনি এটা নিয়েন না, আপনি আজকে এটা নেন, এই যে নতুন আসছে এই জিনিসটা খুব ভালো। ওই মানুষটার কাছে কিন্তু আপনি বেশি যাবেন, তাই না? রাইট, রাইট, রাইট। এইটাই হইতেছে। আপনার কাছে কেন ক্লায়েন্ট আসে না আর আমার কাছে কেন ক্লায়েন্ট আসে, আপনাকে মানে আপনাকে বলতেছি না, মানে যারা বলে তাদেরকে বলতেছি, আপনার কাছে কেন ক্লায়েন্ট আসে না আর আমার কাছে কেন আসে, এই দুটো একটা মেজর পার্থক্য। যে ভাই, ক্লায়েন্টকে আপনার ওই একটা পরিবেশ দিতে হবে যেন ওর সমস্যাটা আপনি বুঝতে পারেন এবং ওর সলিউশনটা আপনি তাকে বুঝাইতে পারেন, যেটা অনেক ইম্পর্টেন্ট তার জন্য। আর এটা কিভাবে করবেন সেটাও আমি বলতেছি, জাস্ট আমি সমস্যার বললেই তো হবে না, তার সমাধানও লাগবে। তার জন্য বেসিক জিনিস হচ্ছে কথা বলা শুরু করে। আমি অনেকজনকে দেখছি, তারা হচ্ছে মেসেজের মধ্যে লিখে ভাই ক্লিন্ট পাচ্ছি না, বাট তাকে যদি আমি একটা কল দেই, কারণ আমার তো জানেন যে এতগুলো মেসেজ রিপ্লাই করা খুব কঠিন হয়ে যায়, কলে 2 মিনিটে সব সলভ হয়ে যায়, তাই আমি মাঝে মাঝে ভয়েস দিয়ে বা কল দিয়ে হচ্ছে ওনাকে বুঝাই দিই। কল দিলে, ভাই বাসায় মানুষ আছে এখন কথা বলতে পারছি না, ভাই অনেক রাত হয়ে গেছে, ভাই এরকম। তো বিষয়টা হচ্ছে আপনি, আমার কল, আমি বাঙালি, আপনি আপনার পাশে একটা আপনার আম্মা আপনাকে গালি দিলেও আমি কিছু মনে করবো না, আপনার পাশে কুকুর ভুক ভুক করলেও আমি কিছু মনে করবো না। বাট আপনি আমার সাথে কথা বলতে ভয় পাইতেছেন, এটা ক্লায়েন্ট,
যে আপনাকে কাজ দিবে, যার আপনি এমপ্লয়ি, আপনারা অফিসে যাবেন, ধরেন ওই ক্লায়েন্টটা মানে হচ্ছে ফ্রিল্যান্সিং, মানে মানুষ মনে করে যে এটা তো চাকরি না, এটা তো হচ্ছে একটা কিছু একটা। কিন্তু ফ্রিল্যান্সিং করা মানে হচ্ছে যে আপনি একসাথে কয়েকটা মানুষের চাকরি করতেছেন, ওই সবাই আপনার বস। তো এই বসদের সঙ্গে কথা বলার জন্য আপনার যে একটা কনফিডেন্স লাগবে ভিতরে, যে একটা মার্জিত বোধ থাকা থাকবে, ওটা আপনি তখনই ডেভেলপ হবে যখন আপনি ইন জেনারেল কথা বলতে পারবেন। কিভাবে ইংলিশে কথা বলাটাও পরে আসে, আপনাকে বাংলায় গুছায় কথা বলতে হবে। আমি যে আপনাকে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাইতেছি, এটা তো একদিনে আসে নাই, তাই না? আমি তো বই পড়ে বুঝাই, যদি আপনাকে আমি একটা লেখা পড়ে 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 যে চ্যাট জিপিটি লিখে দিছে, আমি এখানে দেখলাম আপনাকে বললাম, তখন তো আমি এরকম উদাহরণ দিয়ে এইভাবে আপনাদের সঙ্গে আমার মানে কি বলে চেহারার মুভমেন্ট দিয়ে ওভারঅল সবকিছু দিয়ে বুঝাইতে পারতাম না। তার জন্য আমার যেহেতু অভ্যাস আছে, আমি অনেকদিন থেকে কথা বলি, ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, আপনাদের অনেকের সঙ্গে কথা বলি, আমার বান্ধবীরা আছে তাদের সঙ্গে কথা বলি। তো বান্ধবী বলি না আসলে, আমি মজা করে বললাম। আচ্ছা আচ্ছা। তো উম, তাদের সাথে কথা বলতে বলতে আমার এই অভ্যাসটা হয়ে গেছে। তো আপনারা প্রথম কাজ করবেন যদি ক্লায়েন্ট কমিউনিকেশনে এক্সপার্ট হতে চান, প্রথমে নিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে হলেও কথা বলা শুরু করেন। আপনাদের একটা সমস্যা আছে, ওটা নিয়ে আলোচনা করেন। ডিজিটাল মার্কেটিং এর সমস্যা, আপনাদের ব্যাচমেটস আছে তাদের সঙ্গে গ্রুপ খুলে কথা বলা শুরু করেন, ভাই এটা সমস্যা, এটা কিভাবে করব। অ্যাডটার হচ্ছে গিয়ে আমি অ্যাডটা প্র্যাকটিস করতে চাইতেছি, বাট অ্যাড ম্যানেজারে তো এখন ওই যে কার্ড লাগে, তাছাড়া কি খোলা যায় না। ফরহাদ ভাইকে বলবেন, চয়েন একসাথে বলি। তো ফরহাদ ভাইকে কি বলা যায় ওটা নিয়ে একটা কথা বলেন না, সমস্যা কি। আরো ইগলাও না পারেন, বই পড়া শুরু করেন। আমার কাছে এখানে বই একদম গন্ডা ধরা বই, এই যে সাথেও রেখে দিচ্ছি, যে ডায়েরি বই। আমি যখন কিছু পারি না একটু করে বাংলা বই পড়া শুরু করি, অ্যাটলিস্ট আমার কথাটা স্পষ্ট হবে। নলেজ বাড়তেছে, ওটা তো আলাদা হিসাব। এগুলাও না পারেন, চ্যাট জিপিটি কে বলেন আমাকে একটা করো, আমাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা আর্টিকেল লিখে দাও। মানে আমি ডিজিটাল মার্কেটিং বলতেছি, আপনি একটা নির্দিষ্ট মানে আরো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে যাবেন। আমি আমি তো একটা ব্রডার একটা মানে একটা বিশাল জিনিস নিয়ে কথা বলতেছি, এত বড় জিনিস নিয়ে জানতে যাবেন না। ওকে জানতে চাবেন যে এঙ্গেজমেন্ট অ্যাড নিয়ে আমাকে একটা ব্লগ লিখে দাও, বা এঙ্গেজমেন্ট অডিয়েন্স, বা আপনি এটাও লিখতে পারেন যে আমার একটা ক্লায়েন্ট, বাংলায় লিখবেন, আমার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টটা হচ্ছে গিয়ে ধরেন রেস্টুরেন্ট ব্যবসায়ী বা যে কোনো কিছু একটা খাবারের ব্যবসায়ী, তুমি আমাকে এখন এর জন্য একটা অ্যাড স্ট্র্যাটেজি বানায় দাও। আপনি ওইটাই পড়লেন, আপনার পড়াও হইলো, আপনার জানা হইলো, আপনার মুখ দিয়ে কথাটা বলাও হইলো। পরে যখন এটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন, দেখবেন যে আপনার কথাগুলো নিজে নিজে মুখ দিয়ে বের হচ্ছে। ওটা কিন্তু এমনি এমনি বের হবে না, আপনি হঠাৎ করে ক্লায়েন্টের সামনে গেলে ভয় পাবেন। আমিও আজকে লাইভের মধ্যে একটু ভয় পাইতেছি, খুব স্বাভাবিক। আরো কিছু বলবো? আচ্ছা আমি শেষ করতে পারবো না, শেষ হবে না আমি বলতে থাকলে। আচ্ছা। আজকে আমাদের আমাদের প্রায় আমরা লাইভে যুক্ত আছি প্রায় 35 মিনিট হয়ে গেল। তো আপনারা যারা লাইভে, আমরা তাসনিম ভাইয়ের সাথে আমাদের কয়েকটা লাইভ সেশন থাকবে, যেখানে জাস্ট আমরা তো কেবল শুরু করলাম। আপনারা জাস্ট এর পরের দিনগুলো থেকে দেখতে পারবেন যে আমরা আসলে কত অ্যাডভান্স লেভেলের বিষয় নিয়ে কথাবার্তা বলতেছি, যেগুলো আপনাদের কিভাবে হেল্প করবে এবং বিষয়গুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো আপনাদের যাদের কোশ্চেন আছে, আপনাদের যাদের কোশ্চেন আছে, আপনারা যে আহ, মানে আমি যে যখন আমি পোস্ট করেছিলাম সেই পোস্টে আমি কয়েকটা কোশ্চেন আপনারা মানে তোমার যে আপনাদের করতে বলা হয়েছিল, তো সেই কোশ্চেন গুলো যদি আপনারা একটু বলেন যে কি ধরনের কোশ্চেনের অ্যান্সার চাচ্ছেন, যদি একটু বলেন। আমার জানি আছে কি হয়েছে, আমি কমেন্ট দেখতে পাইতেছি না। কেন? জানি না। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা জিনিস বলে, আপনার এই ফোনটা প্রায় সময় দেখেন মনে হয় লাইভের মধ্যে, আমি যখন মিটিং করি ক্লায়েন্টকে দেখাই। তো ফরহাদ ভাই মনে হয় এই ফোনটার মডেল জানে। তো জি আমি জি। এটা শো অফ করতেছি না, আমি একদমই শো S22। অফ করতেছি না। হুম। বাট এটা কিন্তু আমি ক্লায়েন্টের সামনে শো অফ করার জন্যই দেখাই। এই দেখেন, এইটা একটা, আর এই যে এটা একটা, সাথে কিন্তু টেবিলের মধ্যেই থাকে এই দুইটা। আমি কিন্তু এটা ফোন ইউজও করি না খুব একটা, এটা আমার আগের ফোনটা। বাট আমি এই দুটো ইউজ করি না, বাট এটা আমি ক্লায়েন্টের সামনে রাখি, পিছনের ডেস্কটপটা আমি কিন্তু রাখি। আমি কিন্তু ইচ্ছা করেই কোড পরে যাই। এটার পিছনে একটা কারণ আছে। এই মোবাইল গুলো দেখুন, আমি চাইলে হচ্ছে আমার স্ক্রিন শেয়ার করে কিন্তু ইউটিউবের ফিড দেখাতে পারি, বাট আমি যাই না, আমি মোবাইলটাকে এইভাবে দেখাই, তারপরে ঘুরাই, ঘোরানোর পরে ইউটিউবে যাই, তারপরে এইভাবে এইভাবে দেখাই। আচ্ছা, এখানে দুইটা এইটার জিনিস আছে। এইটার কারণ অনেকেই বুঝবে না, একটু যদি আপনি যদি খুলিয়েই বলেন একদম পুরোটাই। এক্স্যাক্টলি, এটাই এই জন্যই বলতেছি যে ভাই দেখেন, আমি জানি আপনাদের কাছে অনেকের শুরুতে এগুলো থাকবে না, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। বাট আমি কেন করি এটা বলার কারণ হচ্ছে, আপনারা এক না এক সময় যদি এই স্টেজে আসেন, নিজের উপর ইনভেস্ট করা কেন জরুরি, এটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি।
ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে মাসে $300 দিবে, বাংলাদেশি টাকায় প্রায় 35,000 টাকা। হুম। এখন একটা জিনিস হচ্ছে কি, আমাদের কারণেই, আমাদের নিজের দোষে, আমাদের আজাইরা আজাইরা হাজার হাজার মেসেজ, এগুলার কারণে কিন্তু অনেকের ওয়েস্টার্ন ক্লায়েন্টে আমাদের উপর প্রচন্ড বিরক্ত। প্লাস হচ্ছে অনেকে কাজ নেয়, কাজ নিয়ে হচ্ছে কাজ করতে পারে না, টাকাটা নিয়ে নেয়, মেরে দেয়। অ্যাড এর জন্য $1500 দিছে, $700 অ্যাড চালায় হইতেছে গিয়া, মানে ছেঁকা দেয় ক্লায়েন্টকে, যে ওয়ান টাইম লাভের চেষ্টা করে। যার কারণে হচ্ছে কি বাইরের দেশের মানুষের, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওগুলাকে বলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লোকজনদের আমাদের উপর বিশ্বাস জিনিসটা কম। যে এরা মনে হয় টাকা নিয়ে চলে যাবে, কারণ এদের কাছে তো $300 অনেক কিছু। আর ভাই বিশ্বাস করেন আর না করেন, যখন এটা মানুষ কষ্ট করে টাকা কামায়, আমি হয়তোবা একটা মাসে গেলে এখন আল্লাহ দিলে আমি টুকটাক কিছু কামাই করতে পারি, বাট আমার পকেট থেকেও যদি হুট করে 100 টাকা কেউ নিয়ে চলে যায়, আমি খরচ করে আমার কষ্ট লাগবে না, 1,000 টাকা খরচ করে আমি একটু আগে ফরাদ বেগে বললাম আমি কই গেছিলাম, বাট কিন্তু আমি যদি 100 টাকা আমার পকেট থেকে কেউ এমনি নিয়ে চলে যায়, but টান দিয়ে, আমি কিন্তু খুব কষ্ট পাবো। বিকজ ওটা কিন্তু আমার কষ্ট করা টাকা, আর এটা বাইরের ক্লায়েন্টও পাবে, তার কাছে এই টাকা ম্যাটার করুক বা না করুক। আর যেহেতু বাংলাদেশের মধ্যে স্ক্যামার দিয়ে ভরা, বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপিন্স, নাইজেরিয়া, সব জায়গারই কথা বলতেছি আমি, ইন জেনারেল বাংলাদেশ বলতেছিলাম, তাই মনে করে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির এরা মনে হয় একটু চোর বাটপার টাইপেরই হয়। এখন আমি ক্লায়েন্টের সামনে যদি এখন একটা এই যে $1200 ফোন দেখাই, এটা $1200, এইটা তখন ইসলাম $800 দিয়ে এখন একটু দাম কমে গেছে, বাট এই দুইটা মিলে $2,000, পিছনে একটা $1,000, ল্যাপটপের সামনে একটা $2,000। তারপর ওই যে ক্যামেরা কোয়ালিটিও দেখতে পাচ্ছেন একটু ভালো করছি, আমি লাইট টাইট লাগাইছি, বুঝতেছে যে না এই ছেলের লাইটিং সম্পর্কে, ক্যামেরা প্লেসমেন্ট সম্পর্কে ধারণা আছে। যখন দেখে যে ওর আশেপাশে $3-4 হাজার নিয়ে খেলতেছে আর আমার সঙ্গে কথা বলতেছে, তখন ওর মধ্যে এই ইনসিকিউরিটিটা থাকে না যে ও আমার $300 নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণেই কিন্তু 80% যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু মানে চাইলেই উঠে আসলো, আমার ইংলিশ খুব ভালো তার জন্য আসে তা না। এই কোট পরা আর এই গেঞ্জি পরার রিজনটাও এইরকম, আমি এখন গেঞ্জি পরে আছি আপনাদের সাথে কমফোর্টেবল হওয়ার জন্য। যখন আমি কোট পরি, আমি তখন দেখাইতে চাই না যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি ওদের সামনে দেখাইতে চাই যে হে সি, আমি একটা কোম্পানির ওনার, আমি একটা এজেন্সির ওনার, আমি একটা এজেন্সির পার্টনার, আমার একটা এজেন্সি আছে, দেখো আমি একটা নিজে 50,000 চ্যানেল যদি আমি বিল্ড করতে পারি, আমি তোমারটাও পারবো, আমার ওই ক্ষমতা আছে। কথার মধ্যে কনফিডেন্স থাকে, ড্রেস আপ মোটামুটি গুছানো থাকে, আর দাড়িটারি একটু বড় থাকে আর কি, তখন হচ্ছে কি একটু সিরিয়াসলি বেশি নেয়। তার জন্য আপনাদের দাড়ি বাড়াইতে হবে না, অবশ্যই আমার কথা শুনে আপনি দাড়ি বড় করেন না, কিন্তু ওই আর কি একটা গোছানো মার্জিত বোধ থাকাটা খুব জরুরি। আপনার আপনার কথার সাথে আমি কমপ্লিটলি একমত। আমি যদি একটা স্ক্রিনশট একটু শেয়ার করি, গত কয়েকদিন আগে এক ভাই আসলে একটা ইউটিউবের ভিডিওতে কমেন্ট করেছিল, এবং এই কমেন্টের সাথে একটু বিষয়টা যদি আমি একটু দেখাই আসলে অনেকেই বিষয়টা সিরিয়াসলি নেবে আর কি। দেখেন আমি আসলে দাঁড়ান, আমি আমি একটু যেটা স্ক্রিনশট নিয়েছি সেটাই সরাসরি আমি চলে যাই। এখানে একটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম, একটু যদি দেখেন, আপনারা যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকেই যদি স্ক্রিনশট একটু দেখেন পড়েন। আমরা শেষের প্যারাটা যদি একটু পড়ার চেষ্টা করি। আপনার জন্য ছোট্ট একটা কথা ভাই, ফ্রিল্যান্সিং এটা একটা প্রফেশনাল পেশা। এখানে বিশ্বের বড় বড় কোম্পানি আসে তাদের কাজ করতে, তাদের কাজ সম্পর্কে মিটিং করতে, তাদের সাথে আহ, তাই তাদের সাথে মিটিং এ আসতে হলে অন্তত ভালো একটা ব্যাকগ্রাউন্ড প্লেস এ আসার চেষ্টা করতে হবে। আহ, চেষ্টা করতে বলবেন। ফ্রি এবং পেইড স্টুডেন্টের জন্য টিনের ঘর, বাঁশের কেল্লা, ভাঙ্গা সিলিং ফ্যান ইত্যাদি। তো বিষয়টা বিষয়টা আসলে, যদিও বিষয়টা আসলে অনেকেই বিষয়টা হয়তো বা নেগেটিভ ভাবে নিবেন, আমার আমার কেন জানি তাই মনে হচ্ছে। বিষয়টা আসলে আমরা ওভাবে চিন্তা না করে আমরা যদি একটু পজিটিভ থিঙ্ক করি, যে উনি যে কমেন্টটা করেছে, এই কমেন্টটা আসলে আহ উনি আমাদের মানে বিষয়টাকে একটু, আমাদের যে নিজের যে অবস্থান আছে, আমরা যে জায়গায় কাজ করি না কেন, যে ফ্যামিলিতেই বড় হই না কেন, অবশ্যই চেষ্টা করব আপনি ক্যামেরার পিছনে যেভাবেই করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু যখনই আপনি ক্যামেরার সামনে আসবেন ক্লায়েন্টের সাথে, তখন অবশ্যই একটা ভালো প্লেসে আসার চেষ্টা করতে হবে। বা যদি আপনি ভালো প্লেস না পান, অন্তত আপনার যে জুমে যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আপনার অন্তত ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে আপনাকে অন্তত আসতে হবে। তাহলে আপনার পিছনে যা আছে, পিছনে বাঁশের কেল্লা থাকে আর তোমার টিনের বেড়া থাকে, এই বিষয়গুলো দেখা যাবে না। তো
তো আপনারা যারা প্রায় লাইভে প্রায় আপনারা 67% আপনারা আছেন, আপনারা এতগুলো প্রত্যেকে মানুষ! জানলেন। আচ্ছা, আমি এখানে ফরহাদ ভাইকে একটু ইম্প্রোভাইজ করি, হ্যাঁ। হ্যাঁ। যে ব্যাকগ্রাউন্ড, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যেটা উনি বলতেছে জুমের মধ্যে আছে, এখানে কিছু জিনিস কি আমি দেখছি, মানুষজন পিছনে একটা ব্রিজের ছবি লাগায় দেয়। তো আচ্ছা। ভাই, ব্যাকগ্রাউন্ড লাগাবেন ঠিক আছে, বাট একটু কমন সেন্স নিয়ে লাগাইন, যে আপনি ব্রিজের উপর বসে তো আর মিটিং করতে পারবেন না। তো বেস্ট হয় আপনার যদি বাসায় এরকম এরকম সমস্যা থাকে, আপনি একটা সবুজ কালারের কাপড় কিনেন, 50 টাকার কাপড়ও লাগবে না, বা যে কোনো কালারের একটা কাপড় কিনেন, কিনে দেয়ালে টাঙায় দেন। বাসায় টিন থাকলে টিনে টাঙায় দেন, দিয়ে ওইটার সামনে বসে কথা বলেন, একটা চেয়ার নিয়ে গিয়ে ওখানে গিয়ে কথা বলেন, তাহলে তো আপনার এত কিছু করা লাগতেছে না, এত কষ্টই করা লাগতেছে না। বাসায় কাপড় নাই, বাসায় ওড়না আছে না, বাসায় চাদর আছে না, সাদা একটা কাপড় থাকলেও তো থাকবে, ওটা পিছনে একটু লাগাই দেন, তাইলেই হয়ে যেতেছে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, অত ইয়া লাগতেছে না। রাইট। আমার এটা কি, এটা তো আমার বেডরুম, ওই যে পিছনে কাপ পিরিচ ঝুলতেছে দেখেন, আমি লাইট বন্ধ করে দিছি, চেহারার মধ্যে লাইট লাগাইছি, কারো চোখ ওইদিকে যাই না। নাহলে যদি এখন আমি অপেক্ষা করতাম যে আমার একটা স্টুডিও বানাইতে হবে তারপরে আমি আসবো, তাইলে হইছিল। আচ্ছা, তো আমরা প্রায় লাইভে প্রায় অলরেডি 43 মিনিট আমরা শেষ আমরা হয়ে গেল। তো আপনাদের যাদের কোশ্চেন আছে যে কোনো বিষয় নিয়ে জানার, যে কোনো বিষয় না, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট কমিউনিকেশন এবং স্পোকেন ইংলিশ নিয়ে যাদের কোশ্চেন আছে, কোশ্চেনগুলো করে নেন। আমরা এই এখানে বাকি সোহেল সময়টুকু। রানা ভাইয়া লিখছে একটা জিনিস, যে হ্যাঁ। ভাইয়া আপনি ক্লায়েন্ট কোথায় থেকে খুঁজে পান, খুঁজে বের করেন, বা কোথায় ক্লায়েন্ট রিচ আউট করেন, যদি আমাদের মধ্যে শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। হুম, খুবই কমন একটা কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। বাট এখানে আপনার একটা জিনিস জানতে হবে, আমি এই মুহূর্তে যেই কথাটা বলবো, এই কথাটা অলরেডি 1,000 মানুষ দেখবে, আমি দেখার পর এটা ইউটিউবে যাবে, ওখানে আরো 1,500 মানুষ দেখবে, দেখার পর সবাই ওইখানে যাবে, ওইখানে আপনি আর ক্লায়েন্ট পাবেন না। প্রথম কথা এটা। আর দ্বিতীয় কথা হইতাছে, ফরাদ ভাই যেই যেইগুলো ক্লায়েন্ট মিটিং এর ভিডিও, ক্লায়েন্ট মানে কি জানি বলে, বায়ার ফাইন্ডিং এর ভিডিও দিছে, ভাই, বাংলাদেশের 99.999% মানুষ ওই জায়গা থেকেই ক্লায়েন্ট খোঁজে। এখন আপনি একটু ইউনিক হলে আপনি ক্লায়েন্ট তাড়াতাড়ি পাবেন, না হলে দেরি করে পাবেন। আর যদি আপনার মেসেজ একদমই জঘন্য হয় তাহলে পাবেন না। এইটা হচ্ছে মূল কথা। তো হ্যাঁ, আমি যদি তাও বলি, আমি ইউটিউব সার্চ থেকে পাই, চ্যানেল ক্রলার থেকে পাই, আমি লিঙ্কডইন থেকে মানুষের সঙ্গে এমনি এমনি কথা বলে একটা তারা চ্যানেল খুলায় ওটার কাছ থেকে কাজ নিচ্ছি। তো এখন যদি আপনি ওইটা করতে পারেন অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। ফেসবুক থেকে পাইছি, ফেসবুক পেজ একটা ছেলে ছিল, ও তোমার ইউটিউব চ্যানেল নাই কেন, তুমি ফেসবুকে ভিডিও বানাইতেছো, ইউটিউবে বানাইতেছো না, ইউটিউব ফেসবুকের থেকে বেশি রেভিনিউ দেয়, ওখানে যাও, তুমি তো খুব সুন্দর কথা বলো। খুলছে, ও ক্লায়েন্ট কাজ দিছে, ওখান থেকে নিয়ে রাখছি। তো মানে এখন, ক্লায়েন্টকে আপনি বাধ্য করছেন ইউটিউবে, মানে তোমার ফেসবুকে আসার জন্য। হ্যাঁ, মানে আমার কাজ তো হইতেছে, ওকে, আমার কাজ তো আমার সার্ভিস ওকে বিক্রি করা না। আমি এসইও করি বা আমি হচ্ছে গিয়ে অ্যাডস চালাই, আমি কোনোদিন এটা ওকে বিক্রি করবো না যে আমি অ্যাড চালাই, তোমার অ্যাড চালানো উচিত, দরকার নাই। আমি ওকে দেখে যে তুমি এখানে রেভিনিউ পাও $100, এখান থেকে তুমি $1,000 পাবা, তুমি $1,000 দিকে যাচ্ছ না কেন, তুমি তো লস করতেছো তোমার। এখন ও আমাকে এসে সামনে থেকে জিজ্ঞেস করে যে আচ্ছা এটা কিভাবে করব, খুব ইন্টারেস্টিং লাগতেছে। আমি এই কথাগুলো আপনাদেরকে বলতেছি, লাইভের মধ্যে ভিউ বাড়তেছে, আলটিমেটলি লাভ কার হইতেছে? আমাদের হইতেছে না? লাভ তো আমাদের হয়, আপনারও লাভ হয় অবশ্যই, আপনারা জানতেছেন, কিন্তু কেন থাকতেছেন আপনারা লাইভে? কারণ আপনারা আমার কাছ থেকে এই কথাগুলো শুনতে পাচ্ছেন। ওই ক্লায়েন্টেরও তখন একটা ইন্টারেস্ট আসে মনে, ওখান থেকে এরকম হয়। আর যারা ক্লায়েন্ট পাচ্ছে না তারা টিমে কাজ করেন, আমি নিজেই তো অনেক টিমে কাজ করি। আপনার ধরেন আপনার কমিউনিকেশন স্কিলটা নাই, বা আপনি শুধু এসইও পারেন, অ্যাডস পারেন না, অ্যাডস পারেন এসইও পারেন না, আপনি এমন একজনের সাথে টিম আপ করেন। কারণ আমরা যখন ফ্রিল্যান্সিং এ আসি, আমাদের একটা কমিউনিটি তৈরি হয়ে যায়, আমরা অনেক মানুষকে চিনি এই স্টেজে। আর সবচেয়ে কমন জিনিস, আমরা তো সবাই আজকাল নামের পাশে দেখি ফ্রিল্যান্সার লাগায় রাখি, যেটা আমি খুবই পার্সোনালি অপছন্দ করি, বাট ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। বাট যেহেতু আপনারা দেখতেছেন এই যে আমাকে ফ্রিল্যান্সার, হাজার হাজার ফ্রিল্যান্সার আমার লিস্টে মানে ইয়া দিয়ে রাখছে, রিকোয়েস্ট দিয়ে রাখছে, এই ফ্রিল্যান্সাররা যদি আপনারা একটা গ্রুপ করেন বা এইরকম দুইটা তিনটা নিয়ে একটা ইয়া করেন, তাইলে তো একজন ক্লায়েন্টের পিছে দৌড়াবেন, একজন হচ্ছে গিয়ে কাজ করবেন, একজন কমিউনিকেট করবেন, একজন হচ্ছে গিয়ে অ্যাড চালাবেন, হয়ে গেল, ইজি হয়ে গেল। প্রথম দিকে আপনারা প্রফিট শেয়ার করলেন, সবকিছু ডিভাইড করে করে করলেন, যখন আপনার মনে হলো যে না, আমার এখন অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি এখন একাই অনেক কিছু করতে পারবো, আমি এখন চাইলে আমার আন্ডারে মানুষ নিয়ে কাজ করতে পারবো, তখন একাই করেন। শুরুতে আপনার মোটিভ হইতেছে
নিজের কাজটা যত ভালো করা, সেটা মানে ক্লায়েন্টকে যত বেটার সার্ভিস প্রোভাইড করা পসিবল সেটা, আর কিছু পকেটে টাকা না। এখন আমার পকেটে টাকা আছে, আমি যা মন চায় কোর্স কিনতে পারবো, মন চাইলে ক্যামেরা কিনতে পারবো, আমি মন চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আমি ওটা কেন পারতেছি? বিকজ আমি শুরু করছি, এন্ড শুরুতে আমি মানুষের হেল্প নিচ্ছি। আপনাদের এই হেল্প নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। আপনারা বলেন যে খুঁজে পান না, রে ভাই মেসেজটা দেন একজনকে, এ ভাই চলেন একসাথে কাজ করি। আপনি একজন তো 10 জনকে মেসেজ দিলে একজন তো রিপ্লাই দিবে, একজন তো করবে। আর ফ্রিল্যান্সার বাংলাদেশ হইতেছে এমন একটা দেশ, ফ্রিল্যান্সিং প্রডিউস করা মানে ফ্রিল্যান্সিং বানানোর হারে বাংলাদেশ হইতেছে বিশ্বে 1 নম্বর। মানে এই না যে বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার আছে, এটার মানে হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার প্রোফাইল আছে, মানে ফাইবার অ্যাকাউন্ট আছে, আর ফ্রিল্যান্সার ড্যাশ 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 নাম আছে। এই দিক দিয়ে বাংলাদেশ সবার উপরে। তো এত মানুষ থাকতে আপনারা খুঁজে পান না? একটু কষ্ট করেন। যখন আপনারা এইভাবে নিজেদের কাজগুলো ডিভাইড ডিভাইড করে নেবেন, ধরেন আপনি শুধু অ্যাডই চালাইতেছেন, আরেকজন শুধু এসইওই করতেছে, আরেকজন শুধু ক্লায়েন্টই দেখতেছে, তখন কি হবে? আপনার এই বিষয়গুলো নিয়ে আপনাদের স্ট্রেংথ মানে এই জিনিসগুলো নিয়ে আপনাদের অভিজ্ঞতা কিছু ক্ষেত্রে আমার থেকেও বেশি হয়ে যেতে পারে। তখন হচ্ছে কি আপনারা এই একটা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখান থেকেই ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। একটা সময় গিয়ে হয়তো বা আপনার ওই 2 জনের বা আরেকজনের হেল্প লাগবে না, তখন আপনি নিজে, তখন যেহেতু আপনার এটা হয়ে গেছে, এখান থেকে আপনার টাকা আসতেছে, তখন আপনি ওইখান থেকে কিছু অংশ টাকা হয়তো বা আপনার একটা ওয়েবক্যামে লাগাইলেন, আপনার দেখতে সুন্দর লাগলো, তখন আপনি ক্লায়েন্টের সঙ্গে ভালোভাবে মিটিং করতেছেন। হয়তো বা ইংলিশ বই কেনা শুরু করলেন, তাতে হচ্ছে গিয়ে ইংলিশ হচ্ছে আপনার একটু ইমপ্রুভ হয়ে গেল। তা না হয় আপনি নিজে কয়েকটা অ্যাড চালাই দিলেন, আপনার একটা অ্যাডস এর পোর্টফোলিও হয়ে গেল। তো এইভাবে আমরা ছোট ছোট করে চিন্তা করতে পারি না আসলে। আমাদের একটা ধারণা যে আমরা একটা 5-6 হাজার টাকা দিয়ে কোর্স কিনছি, এখন তো আমাদের হয়ে গেল জীবন, এইটাই শুরু এইটাই শেষ, এখন আমাদের কাছে এখন ডলার, মানে এই যে একটা ইয়ে আছে, একটা ভিডিওর মধ্যে একটা ইফেক্ট আছে, উপর থেকে ডলার পরে এইভাবে এইভাবে ওইরকম হবে। এইটা যদি চিন্তা করেন তাহলে ভাই কিছু করার নাই আসলে। আচ্ছা, আমি যদি সর্বশেষ একটা কোশ্চেন করি যে আমাদের আমাদের প্রায় ক্লায়েন্ট মিটিং এর প্রায় সাকসেস রেট প্রায় 80% প্লাস। তো এই 80% প্লাস সাকসেস মিটিং হওয়ার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়ের কারণে আমাদের এই যে সাকসেস রেটটা এত বেশি হওয়ার কারণ, এটাকে আপনি কিভাবে বলবেন? প্রথম কথা হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিকেশন। যেমন আমাদের শুরুতে একটা জার্মানির ক্লায়েন্ট মিটিং ছিল। আমি জার্মানি সম্পর্কে কিছুই জানি না, আমি ক্লায়েন্ট জার্মানির শুনলাম। আমি হচ্ছে গিয়ে একটু গুগল করলাম, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম আমাকে জার্মানির বেস্ট 10টা ইউনিভার্সিটির নাম বলো। হুতাই ও বললো। তার মধ্যে দেখলাম যে কোনটা আমি উচ্চারণ করতে সুবিধা হয়, একটা পাইলাম হেইডেলবার্গ। হুদাই আমি ক্লায়েন্টের ওখানে যা বলছি, ও তুমি জার্মানিতে জানো, হেইডেলবার্গে আমার একটা হচ্ছে গিয়ে ফ্রেন্ড পড়ে। ও রিলেটেবল হয়ে গেল যে ও এর জার্মানিতে আছে, ও মানে আমার সাথে একটু ইয়া হয়ে গেল, ফ্রি হয়ে গেল তখন। তারপরে আবার এইটাও বলছি যে আচ্ছা তুমি জার্মানিতে থাকো, তোমাকে তো এশিয়ান এশিয়ান দেখাইতেছে, তোমার বাসা কি এশিয়ার? তো বলে হ্যাঁ আমি তো পাকিস্তানে থাকি, পাকিস্তানে জন্ম হয়েছে, মানে আমি পাকিস্তানে বংশভূত, বাট আমি থাকি হচ্ছে গিয়ে এখানে। একটা ক্লোজ রিলেশন তৈরি হয়ে গেল। একটা মেয়ে ছিল, নাম হইতেছে, নাম না বলি থাক, তো নেপালের, সে থাকি ইউএসএ তে, কাজ দিছে। ও বলে যে আচ্ছা আমি তো ইউটিউবে কাজ করছি, বাট এতদিন পর্যন্ত সমস্যা হইতেছে যে আমি ইয়া পাইনি, কি জানি বলে, আমাকে হচ্ছে গিয়ে গাইডলাইন দেওয়ার কেউ ছিল না। তা আমি ওকে কি বলছি জানেন? কংগ্রেচুলেশন, এখন তোমার কাছে আমি আছি। মানে এগুলা খুব ছোট ছোট জিনিস, এগুলা হয়তোবা খুব একটু সিলি ট্যাকটিক্স মনে হইতে পারে আপনাদের কাছে, বাট ও যে আমার সাথে ফ্রি হয়ে গেল, ও যে একটা প্রফেশনাল এনভায়রনমেন্টের সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টও পাইতেছে, ও ওখানে যে একটা ফ্লেক্সিবিলিটি পাইতেছে। আর এগুলা যেগুলা বলতেছি, মানে ফ্লেক্সিবিলিটি হ্যান ত্যান, এগুলার মানে না পাইলে চ্যাট জিপিটি কে যা জিজ্ঞেস করবেন, আমাকে বলবেন না ফ্লেক্সিবিলিটি মানে কি। যে বলবেন যে ফ্লেক্সিবিলিটি কি আমাকে এটা বুঝাই দাও, ও বুঝাই দিবে, আমার চেয়ে ভালোভাবে বুঝাই দিবে। ফ্লেক্সিবিলিটি পাইতেছে, এইটা মানুষ চায়। ওরা চায় একটা কমফোর্টেবল পরিবেশ। তো আমি চেষ্টা করি আমার যে কোনো মিটিং এ ক্লায়েন্টকে যতটা কমফোর্টেবল করার, যেন আমার কাছে আমি আমি কাজটা করি বা আমার কোনো একটা স্টুডেন্ট কাজটা করুক, মানে আমাদের কোনো একটা স্টুডেন্ট কাজটা করুক, যেন ও এমন একটা পরিবেশ পায় যে ও হয়তো বা ইউকে এর কোনো ক্লায়েন্ট, ইউকেরই কোনো একটা এজেন্সিতে বসে, মানে এজেন্সির কাছে কাজ দিচ্ছে, মানে ফিজিক্যাল এজেন্সি, যেখানে ও যখন মন চায় যে কোনো ইনপুট দিতে পাইতেছে, ওখানে ওর ফ্রেন্ডস হয়ে যাইতেছে। তখন হইতেছে কি আর দেখতেছে না, আমরা সেম একটা কোয়ালিটি পাইতেছি, সেম পরিবেশ পাইতেছি, বাট ইউকে তে $4,000 চার্জ করতেছে, এখানে আমি $400 চার্জ করতেছি। তো আমার কাছে থেকে যায়, যায় না, চলে যায় না। আপনাকে আমি ইয়ার কথাও বলছিলাম একবার, ওয়াশিংটনের কথা মনে আছে, আমি বলছিলাম আপনাকে।
ওয়াশিংটনের একটা ক্লায়েন্ট আছে, আচ্ছা। লস অ্যাঞ্জেলসে কিছুদিন আগে আগুন লাগছে। ওটা দিয়ে পুরা বাংলাদেশি নিউজ মিডিয়া ছয় লাভ যে মানে বাংলাদেশি নিউজ মিডিয়ারে এরকম যে ওয়াশিংটনে আগুন লাগছে, ওরা ওদের ধর্ম ভুলে আল্লাহ আল্লাহ করতেছে, উইচ ইজ মানে, যাই হোক ওটা যেমন তেমন নিউজের কথা বাদ দিই, বাট তাতে আমরা খবরটা কি পাইলাম, ওয়াশিংটনে আগুন লাগছে। না ওয়াশিংটনে না, লস অ্যাঞ্জেলস, এলএ, লস। এটা হচ্ছে ইউএস এর একটা স্টেট। তো লস এঞ্জেলসে আগুন লাগছে, আমি জানি ওয়াশিংটন অনেক দূরে। আমি ওকে মেসেজ দিছি যে আচ্ছা তুমি ঠিক আছো, আমি শুনছি লস এঞ্জেলস এর মধ্যে আগুন লাগছে, আমি তো জানি না লস এঞ্জেলস কোথায় ওয়াশিংটন কোথায়, এখান থেকে দূরে, সেফ থাকিও, তোমার কাজকর্ম নিয়ে টেনশন করো না, আমি ঠিকঠাক মতো চালাই যাবো, তুমি সেফ থাকিও, এটা বেশি প্রায়োরিটি। ক্লায়েন্ট ওই জায়গায় গলে গেছে, আমাকে বলে যে আমাদের কপাল তোমরা আমার সাথে কাজ করতেছো। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলতেছি, জিনিসগুলো এত সহজ ভাষায় ছিল না। তো আমাকে বলে যে আমাদের ভাগ্য যে আমরা এত সুন্দর একটা এজেন্সির সঙ্গে কাজ করতেছি। তো ও কি, ওকে যদি আপনি এখন আমার অর্ধেক চার্জও করেন, ও আপনার কাছে জীবনে যাবে না। তো ওই জন্য আমি অনেকে আমাকে যখন মেসেজ দেয়, আমি কি করি, ক্লায়েন্টের পুরো মেসেজটা খুলে দেখাই দিই যে দেখো এই যে মেসেজ। আমার মধ্যে এইটা ভয় নাই যে ও আমার ক্লায়েন্টটা নিয়ে যাবে, নিয়ে যেতে পারলে ওটা আমার ব্যর্থতা, মানে আমি ক্লায়েন্টটাকে ওইভাবে রাখতে পারি নাই যে আরেকজন তাকে মেসেজ দিয়ে নিয়ে যেতে পারছে। নিয়ে যাও, সমস্যা নেই। আর আমাদের কারো কোনো প্রায় কোয়েশ্চেন মিটিং আছে? আমাদের প্রায় মিটিং ডিউরেশন প্রায় 53 মিনিট পার হয়ে গেল। ভাইয়া, ক্লায়েন্ট এর প্রোনাউন্সিয়েশন কিভাবে বুঝবো? ডিফারেন্ট কান্ট্রিজ এর প্রোনাউন্সিয়েশন আর ডিফারেন্ট। ওকে, ওকে, ঠিক আছে, আপনি এটা কে কোশ্চেন করছেন? সুফি আপু। সুফি আপু, আপনার সঙ্গে যে এখন আমি ক্লায়েন্ট মিটিংটা করছিলাম, ওটা একটা কানাডিয়ান ক্লায়েন্ট মিটিং ছিল, বুইরা, তাই না? ওর অ্যাকসেন্ট কিন্তু খুব সোজা ছিল বোঝার জন্য। এখন বিষয়টা হচ্ছে কি, আপনারা অ্যাকসেন্ট তো একদিনে বুঝবেন না, আপনাদের প্রথমে শুরু করা উচিত ইন্ডিয়ান অ্যাকসেন্ট কিভাবে বুঝবো সেটা। এখন সেটা যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ান পডকাস্ট আছে, পডকাস্ট শুনতে পারেন। পডকাস্ট শুনলে আপনাদের দুইটা লাভ হচ্ছে, একটা হচ্ছে আপনারা বেশি বেশি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেলস রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড পডকাস্ট শুনবেন, ওইগুলো থেকে আপনাদের নলেজটাও আসতেছে, আর বেসিক ইংলিশটা জানাটাও ভালো হইতেছে। আর যেহেতু ইন্ডিয়াতে আমাদের মতো করে ইংলিশে কথা বলে, ওটা ইজি হবে। ওইটা যাওয়ার পর আপনারা অন্য দেশের গুলা দেখতে দেখতে যাবেন। যদি আপনি ইউএসএ বা ইউকে যে কোনো ওই সাইডের যে কোনো একটা দেশের পডকাস্ট আর ইন্ডিয়ান একটা পডকাস্ট, মানে ইন্ডিয়ানটা দিয়ে শুরু করবেন, আগে 3-4 মাস 5 মাস ওইটাই দেখবেন, যেন এমন একটা সময় হয়ে যায় যে আপনি চোখ বন্ধ করে শুনতেছেন, আপনি বুঝে যাইতেছেন যে ও কি বলতেছে, আপনার যেন সাবটাইটেল দেখা না লাগে। যখন এই সিচুয়েশনটা আসবে, তখন দেখবেন আপনি বাইরেরটা ধীরে ধীরে অল্প অল্প করে বোঝা শুরু করছেন। এটা কমপ্লিট করে ওইটা কমপ্লিট করা শুরু করবেন, একটা কোর্সের মতো। ধরেন এটা আপনার একটা 3 মাস 6 মাসের কোর্স, ওইটা আপনার একটা 3 মাস 6 মাসের কোর্স। ওইভাবে করবেন, দেখবেন আপনি অ্যাকসেন্ট বোঝা শুরু হয়ে গেছে, ইজি হয়ে গেছে তখন। বাট তার আগে অবশ্যই রিডিং পড়া জানতে হবে, মানে ওই যে কি বলে, চ্যাট জিপিটি হোক যেখান থেকে হোক, ইংলিশটা রিডিং পড়া জানতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন, যে আপনার কোনো সফলতার গল্প এখন অব্দি আমার চ্যানেলে আসে নাই, এটার কারণটা কি? ভাই ওই যে 5 বছরে বিএমডাব্লিউ, ধরেন একটা জিনিস, আমি একটা আমার চাকরির অফার পাইছিলাম 2023 সালে। হুম, ইন্ডিয়াতে। আমার এক পরিচিত ডাক্তার আছে, ওখানে মোটামুটি ভালো একটা স্যালারিতে পাইছিলাম। আমি ওটা করিনি। কারণ ওটা করিনি অবভিয়াসলি, কারণ হচ্ছে আমি আমার বাসার মানুষজনের সঙ্গে থাকতে চাই। তো এখন আমি ফ্রিল্যান্সিংটা করতেছি কি জন্য, আমি তো একটা চাকরিও করতে পারি। আমি করতেছি হইতেছে বড় বড় ফ্রিল্যান্সারদের গাড়ি বাড়ি এইসব কিছু দেখে, তাই না? এখন ওইটার জন্য আমি কষ্ট করতেছি, আমি কি ওই সাকসেসটা এখনো পাইছি? এই যে আমি যদি মাসে 30-40 হাজার 50 হাজার, 1 লাখ আমার হয় নাই, বাট যদি ওই লেভেলে যাইতে না পারি, মানে ওই লেভেলে যে যদি আমি বলি যে না এটা আমি সাকসেসফুল, তাহলে তো ভাই এটা সাকসেস, তাহলে তো আমার নিজেকে ছোট করা হয়ে গেল না? তাও তো আমি চাকরি করতাম, তাহলে আমি এক কাজ করি, আমি এই জায়গায় না থেকে আমি ওই যে যাই, অনেকগুলো ফ্রিল্যান্সার এজেন্সি আছে যারা অ্যাডস এক্সপার্টদেরকে মাসে মাসে বেতন দেয়, আমি তো কমিউনিকেটর হয়ে অনেক টাকা কামাইতে পারবো। তাহলে তো আর আমার ফ্রিল্যান্সার হওয়ার যে মোটিভটা থাকে ওইটা হইলো না। তো যেদিন এটা হবে, আপনার কাছে এসে হচ্ছে সাকসেস স্টোরি শোনাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আগামীকাল, আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা চলে আসলাম। তাহলে আমরা আগামীকাল কি বিষয়ে আমরা আমরা লাইভ চাই? আগামীকাল স্পেসিফিক কোনো বিষয়ের উপর কি আমরা লাইভ চাই? যদি আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন।
তার আগে বলেন যে আমাকে ওরা কি আদৌ চায় নাকি? আমি যে রুড ভাবে কথা বলছি, আমি যেভাবে কথা বলছি, ওদের ওদের কি দরকার আছে একদম আমাকে? আপনারা কি চান আমি আরো লাইভে আসি, নাকি আমি অফলাইনেই ভালো আছি? ক্লায়েন্ট থেকে উইকলি এবং মান্থলি বাজেট কত নিব? ভাই এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্ট কত বড় লোক আর ক্লায়েন্টের কতগুলো ভিডিও আছে। যদি ভিডিও বেশি থাকে, ক্লায়েন্টের জামা কাপড় দেখে মনে হয় যে না ও অনেক বড় লোক, তাইলে ওর কাছে হচ্ছে গিয়ে অল্প চাপ মানে বেশি চাবেন। আর যদি মনে করেন যে ওর ভিডিও বেশি আছে বাট হচ্ছে গিয়ে ও একটু কিপটা কিপটা টাইপের, তখন একদম কম চাবেন, সেটা আপনার $3 হইতে পারে। আর যদি মনে করেন যে না ওর ভিডিও অল্প আছে, ভিডিও অল্প থাকলে অবশ্যই $10 বা $12 এরকম করে চার্জ করতে পারেন, আটের উপরে আর কি। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। আমাদের ফ্রিল্যান্সিং গেমটা পুরোটাই মাথার, তো মাথা চালাইতে হবে, হাত পা চালায় লাভ নেই এখানে। মানুষ কি কোনো কমেন্ট করতেছে? একটু দেখি। জি চাই, চাই। না ভাইয়া, অনেক ভালো লাগছে। আপনার দরকার আছে ভাই? আচ্ছা ঠিক আছে। আপনার কথা খুবই মনোযোগ সহকারে মাথায় নিলাম। ভাই আমার কথা শুনে লাভ নাই। আমি জানি এখানে অথবা 50 জন, এই যে এখন 67 জন দেখতেছে, তার মধ্যে যদি 7 জনও আমার কথা শুনে গিয়ে তারা যদি মানে কাজগুলো করা শুরু করে, তারা যদি ছোট ছোট চেঞ্জ গুলা নিজের মধ্যে আনা শুরু করে, তাহলেই আমি সার্থক। বাট আপনি যদি শুধু শুনে যান, আমি কিন্তু প্রথম 1 বছর শুধু শুনছি শুনছি, কিছুই করতে পারি নাই। এই 2-3 মাস হয়েছে সবকিছু ধীরে ধীরে অ্যাপ্লাই করা শুরু করছি। আর এখন আপনারা আমার কথা শুনতেছেন। নিজেকে বাড়ায় বলতেছি না, বাট শুরু করতে হবে, চেষ্টা করার মানে ফিজিক্যালি করতে হবে। হুম। আমাদের তো আর বেশি সময় নেই আজকে অবশ্য। আজকে আছে আর সময় নেই, আর 1 মিনিট আছে। জি, সর্বশেষ আমরা আসলে লাইভের ফিডব্যাক চাই। আপনারা লাইভটাতে কতটুকু আপনারা শিখতে পারলেন বা কোনো কিছু জানতে পারলেন, যদি একটু কমেন্টে জানান আপনাদের মতামত, আপনাদের ফিডব্যাক বা আপনাদের রিভিউ। আচ্ছা, আপনার রিভিউ জানাইতে জানাইতে আমি একটা জিনিস অ্যাড করি। আজকে পেজে একজন একটা মেসেজ দিছে, মেসেজটা আমি আপনাদেরকে দেখাবো, দেখানোর পর ওটার উত্তর দিব। আর হ্যাঁ, আপনাদের পেজের মেসেজ আমি অনেক সময় দেখি, তো ইয়া করেন না। মানে কই গেল? এই যে, এই দেখেন এখানে একটা মেসেজ আছে, যেখানে উনি ক্লায়েন্ট হান্টিং কোর্স সম্পর্কে প্রথমে জানতে চাইছে। হুম এবং হুম হুম। তারপরে মেসেজটা দিছে এরকম যে ভাই, যে আপনার ক্লায়েন্ট হান্টিং কোর্সটা করলে বা হচ্ছে বায়ার ফাইন্ডিং বা ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে কত পার্সেন্ট চান্স আছে যে আমি হয়তো সে গিয়ে কাজ পাবো বা ইয়া করব? এই প্রশ্নটা যে আপনাদের, এটা খুবই ভুল প্রশ্ন, আমি এটা বলি। আমাদের কাজ বা আমাদের কাজ না, অবভিয়াসলি ফরহাদ ভাইয়ের কাজ হচ্ছে আপনাদেরকে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা হয় আর কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয় সেটা শেখানো। এখন আপনারা সেই মেধা দিয়ে নিজেকে কতটা গড়ে তুলতে পারবেন, এটা একান্তই আপনাদের নিজের বিষয়। কারণ ফরহাদ ভাইয়ের কাজ হচ্ছে অ্যাজ এ টিচার আপনাকে শিখাবেন যে কাজটা কিভাবে করে, কাজটা এনে দেওয়া কিন্তু তার কাজ। উনি আমার টিচার ছিল, উনি আমাকে শিখাইছে ডিজিটাল মার্কেটিং কিভাবে করে, ক্লায়েন্ট কোথায় কোথায় গিয়ে পায়। ক্লায়েন্ট যা আনার তা কিন্তু আমি আনছি, তা কিন্তু আমি আমার মেসেজ দিয়ে আনছি, আমার মেধা দিয়ে আনছি। বুঝতে পারছেন? আর এইটার মানে এটার একটু রুড উত্তর যদি দেই, ভাই আমরা পড়াশোনা সবাই করি, একই স্কুল, একই কলেজ, একই রকম বই খাতা দিয়ে আমাদের একটা ক্লাসে 100-150 জন মানুষ থাকে। তার মধ্যে সবাই কি চাকরি পায়? সবাই কি ম্যাজিস্ট্রেট হয়? সবাই কি বিসিএস ক্যাডার হয়? সবাই কি ডাক্তার হয়? তো এডুকেশন, এটা কিন্তু একটা এডুকেশন। এই যে আমরা যে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শিখি, এটাও কিন্তু একটা শিক্ষা, এটা কিন্তু মানে একটা এডুকেশন। এডুকেশনের পারপাস কিন্তু মানে চাকরি পাওয়া না বা টাকা পাওয়া না। এডুকেশনের পারপাস হচ্ছে জ্ঞান অর্জন করা, মেধা নেওয়া। আর ওই মেধাটাকে কিভাবে বিক্রি করে টাকা কামাবেন আপনি, সেটা আপনার দায়িত্ব। এখানে আমরা আপনাকে রাস্তা দেখাইতে পারি যে ভাই এদিক দিয়ে এদিক দিয়ে যাবেন, বাট ওই রাস্তায় তো আপনাকে এটা বলার কোনো মানে নেই যে এই রাস্তায় গেলে আপনি জীবনে পিছলায় পড়বেন না। এটা বড় অসম্ভব ব্যাপার। দুনিয়ার কোনো এজেন্সি নেই যেটা দিতে পারবে। যদি দেয়, মনে করবেন সে মিথ্যা কথা বলতেছে।
সরি ভাই, এটা আমি আপনাকে না বলেই কথাটা বললাম। আচ্ছা, লাস্ট 5 মিনিটে অনেক কিছু শিখলেন, অনেক অনেক ধরনের আমরা আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। আমাদের প্রায় সময় প্রায় শেষ, 1:09 বাজে, এদিকে আমাদের লাইভ প্রায় ডিউরেশন 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেল। আচ্ছা, আগামীকাল আমরা আমরা কি বিষয়ে লাইভ করব যদি একটু আপনি জানান, তাহলে আসলে যারা লাইভ দেখতেছে প্রায় 60+ অডিয়েন্স, তাহলে সকলে আসলে আগামীকাল মানে আগামীকালের জন্য একদম প্রিপেয়ার্ড হয়ে নিবে। রনি খান ভাই, আমি ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে গেছিলাম ডাক্তার দেখাইতে। আপনারা জানাই দেন আমাকে লাগবে কিনা, আর আমাকে কেন লাগবে, আপনারা কি জানতে চান। আমি কি কালকে এআই নিয়ে পড়াশোনা করে আসবো, নাকি আমি কালকে হচ্ছে গিয়ে অন্য কিছু নিয়ে আসেন, নাকি কালকে আবার এসে আপনাদেরকে বকা দিব, এটা বলেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা বলেন আপনাদের মতামত, কি বিষয়ের উপর আপনার লাইভ চান স্পেসিফিক, সেই বিষয়টা আপনার কমেন্টে জানান। আমরা চাই আপনার লাইভের এই সময়টুকুতে আপনারা কিছু শেখেন, কিছু জানেন, এবং সেগুলো দিয়ে আপনারা আপনাদের আপনি ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করেন। মেসেজ টেমপ্লেট তো আমি 2 দিন আগেই দিলাম। এই শুভম মজুমদার ভাই, আপনি 2 বছর যাবত ফ্রিল্যান্সিং এ আছেন, ফ্রিল্যান্সিং এ হতাশ 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 আপনি। এই হতাশা নিয়ে এতক্ষণ কথা বললাম আমি। মেসেজ টেমপ্লেট 2 দিন আগেই দিয়ে দিলাম। আহ নাহার আপু, আমাদের লাইভ প্রজেক্ট আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, ফেসবুক অ্যাডস এর উপর দেয়া আছে, আপনার ইউটিউব এসইও এর উপর দেয়া আছে, ইউটিউব অ্যাডস এর উপর দেয়া আছে, গুগল অ্যাডস এর উপর দেয়া আছে। আপনি একটু দেখবেন, আমার ইউটিউব চ্যানেলেই দেয়া আছে। ইউটিউবে কমেন্ট করে কিভাবে ক্লায়েন্ট, আচ্ছা এই ধরনের কোশ্চেন তো আমরা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার আমরা গত কয়েকদিন ধরে দিলাম। আমি আপনাদের যে স্পেসিফিক যে বিষয়টা বললাম, যে আগামীকাল আপনারা কোন বিষয়ের উপর লাইভ চাচ্ছেন, কোন বিষয়ের উপর জানতে চাচ্ছেন আগামীকাল। এইটাও একটা ফ্যাক্ট ভাই, যে আমরা না বুঝতে চাই না যে সামনের মানুষটা কি বলতেছে। আপনারা আমাদের বাংলা কথা বুঝতেছেন না, আপনি চান যে ক্লায়েন্ট আপনাকে ইংলিশে কাজ বুঝাবে, আপনি ওটা করবেন। এটা তো আসলে মানে লজিক্যাল হয় না। আমার সফলতার গল্প আমার ইউটিউব চ্যানেলেই আছে, প্রায় 1 বছর আগে দিয়েছি আমি। আচ্ছা, কালকে আমরা জানতে চাই ইংলিশ কিভাবে ইমপ্রুভ করব। হম হম, অবশ্যই কালকে তাহলে ওটা নিয়ে কথা হবে। তাহলে আপনারা কালকে এক আমরা কাজ এটা করি, নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা লাইভটা এখানে শেষ করি, যারা লাইভটা পরে এসে দেখবেন ভাইয়া এখানে কমেন্ট করে রাখেন, আমি পার্সোনালি এসে সবগুলা কমেন্ট দেখে যাব। আজকে তাহলে এ পর্যন্তই থাক, জি। নাকি ভাই? জি, আজকে এ পর্যন্তই থাক, প্রায় রাত অনেক গভীর হয়ে গেছে। হুম। আগামীকালের লাইভ টপিক হচ্ছে ইংলিশে আমরা কিভাবে ইমপ্রুভ করব। আর একটা কথা হচ্ছে যে আমরা লাইভ চলাকালীন সময় মিটিং, মেসেজের রিপ্লাই, ভয়েস মেসেজ, ইমেইল, হোয়াটসঅ্যাপ কোনো কিছু দেখি না। ফোন পাশে করা থাকে, ফ্লাইট মোডে থাকে। তো এই সময়টা আপনারা যদি কিছু বলতে চান, প্লিজ কমেন্ট বক্সে এসে বলবেন। শুভম মজুমদার, আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, আপনি বুঝতে পারতেছেন না, আমাকে মেসেজটা, ক্লায়েন্ট যেটা দিছে সেটা আমার আমার হোয়াটসঅ্যাপে দেন। বায়ার কমিউনিকেশন নিয়ে তো ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, কিভাবে বায়ারের সাথে কথা বলে, বায়ার কি ধরনের কোশ্চেন করে, সেগুলোর অ্যান্সার কি হয়, কিভাবে বায়ারকে বোঝানো হচ্ছে, কাজ নেওয়া হচ্ছে, এই বিষয়গুলোর ভিডিও তো চ্যানেলেই আছে। আগামীকাল লাইভ হবে রাত 12টায়, আমাদের লাইভ আগামীকাল হবে রাত 12টায়। বায়ার মেসেজ সিন করে রিপ্লাই দেয় না, এই টপিকটা নিয়েও আগামীকাল কথা হবে, যদিও বা কথা হয়েছে, আগামীকালও কথা হবে। সুলাইমান, সুলাইমান সাগর। এই লাইভটা আবার দেখিয়েন, যে এই প্রশ্নটা করছেন একদম শুরুর দিকে দেখিয়েন। আগামীকাল লাইভে রাত 12টায় আসবো।
আমি আজকে কোনো কমেন্ট করতে পারলাম না কথা বলার কারণে। ইউটিউব স্প্যাম হয়ে যায়, এটার কারণ হচ্ছে যে আপনারা ইউটিউবের মেশিন লার্নিং কে যদি এটা বুঝতে দেন যে আপনারা মানে প্রচলিত কথার বাইরে তাকে ইউটিউবের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন বা তাকে কোনো সার্ভিস সেল করার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে আপনার কমেন্ট হাইড করার থেকে কেউ বাঁচাইতে পারবে না। যদি গুগলের সিইও আসে তাও পারবে না। ওটা ওদের সিস্টেমটা ওইভাবে করা। তো স্প্যাম যেন না হয় তার জন্য আপনারা চেষ্টা করবেন যেন সার্ভিস রিলেটেড কথা না বলে ওকে অন্য কোনো কথা দিয়ে মানে একটু মানে প্রত্যক্ষ ভাবে না বুঝে পরোক্ষ ভাবে মানে একটু পেঁচায় পেঁচায় বলতে, যেন ও আপনাকে বলে যে তোমার জিমেলটা দাও, বা ও বলে যে এই যে আমার জিমেল, তুমি আমাকে এখানে নক দাও। তখন আর আপনার কিছু হবে না। ওকে ভাই, এই কমেন্ট শেষ হবে না, হ্যাঁ? হ্যাঁ জি, কমেন্ট আমাদের শেষ হবে এখন না, আমরা শেষ করি। ইয়া করতে হবে। আগামীকাল আচ্ছা, আবার আমরা আসবো। সবাই ভালো থাকেন তাহলে। আর আমি ঠিক আছে একান্তই নাজমুল ভাই। দুঃখিত আমার টোনালিটির জন্য, বাট ইয়েস, কালকে আবার কথা হবে। ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সকলেই ভালো থাকি। আগামীকাল আবারও রাত 12টার সময় আমরা লাইভে আসবো। আল্লাহ হাফেজ।